নমস্কার, রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ ও আরেকটি পতঙ্গ প্রজাপতির একটা গল্প। ভগবান শ্রীকৃষ্ণের একটা পরম ভক্ত, যার কিনা জ্ঞান বোধ কিছুই নেই, তারই একটা রূপ প্রজাপতি। তবে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। কেমন লাগলো ভিডিওটা এবং কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে, এবং তারই নাম আমি এই ভিডিওটি প্রচারের শেষে আমি প্রচার করব এবং নামটা লিখে দেব। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বৃন্দাবনে এক অপরূপ সকাল। চারিদিকে সবুজ বন, কদম্ব গাছের ছায়া, যমুনায় মৃদু ঢেউ আর পাখিদের কুঞ্জন, সব মিলে যেন এক স্বর্গীয় পরিবেশ। সেই বনভূমির মাঝেই বসে আছেন নীলবর্ণ মধুর হাস্যময় শ্রীকৃষ্ণ। তার হাতে বাঁশি, তার বাঁশির সুরে যেন প্রজাপতির প্রতিটি প্রাণ জেগে ওঠে। সেই সময়ে এক ছোট্ট প্রজাপতি ফুলের উপর থেকে উড়ে উড়ে বেড়াচ্ছিল। তার নাম ছিল চঞ্চলা। এই রঙিন ডানায় আলো ঝলমল করছিল, কিন্তু তার মন ছিল অস্থির। এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ালেও সে যেন কোথাও শান্তি পাচ্ছিল না। চঞ্চলা ভাবল, আমি এত সুন্দর, এত হালকা, তবুও আমার মনে শান্তি নেই কেন? হঠাৎ তার কানে ভেসে এসল এক মধুর সুর, বাঁশির সুর। সেই সুরে তার ডানা থেমে গেল, মন স্থির হয়ে গেল। সে সুন্দরের টানে ধীরে ধীরে উড়ে গেল সেই দিকে। কিছু দূরে গিয়ে সে দেখল এক কিশোর, যার রূপে এক অদ্ভুত মাধুর্য। তার মুখে মৃদু হাসি, চোখে গভীর করুণা, হাতে বাঁশি। চঞ্চলার মনে হলো, এই সুর, এই রূপ, এ যেন সাধারণ কিছু নয়। সে ধীরে ধীরে কাছে এসে বসল শ্রীকৃষ্ণের পায়ের কাছে। কৃষ্ণ মৃদু হেসে বলল, ও হে ছোট্ট প্রজাপতি, তুমি কি খুঁজছো? চঞ্চলা অবাক হয়ে বলল, আমি জানি না প্রভু, আমি শুধু জানি শান্তি খুঁজছি। আমি সব ফুলের ঘুরি, সব সৌন্দর্য দেখি, কিন্তু আমার মন শান্ত হয় না কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি সৌন্দর্য খুঁজছো বাইরে, কিন্তু আসল সৌন্দর্য তো ভেতরে। চঞ্চলা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল, ভেতরের সৌন্দর্য মানে প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে হৃদয়ে ভালোবাসা, ভক্তি আর শান্তি থাকে, সেই হৃদয়ে সবচেয়ে সুন্দর। বাহ্যিক রূপ ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের রূপ চিরস্থায়ী। প্রজাপতির কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে চেষ্টা করল কথাগুলোর অর্থ। পরের দিন থেকে চঞ্চলা প্রতিদিন শ্রীকৃষ্ণের কাছে আসতে লাগলো। সে আর শুধু ফুলের সৌন্দর্য মুগ্ধ থাকতো না, বরং শ্রীকৃষ্ণের সান্নিধ্যে বসে তার কথা শুনত। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করলো। একদিন চঞ্চলা জিজ্ঞেস করলো, প্রভু, আমি কি কখনো আপনার মতো শান্ত হতে পারবো? ভগবান বললেন, যখন তুমি নিজের স্বার্থ ভুলে অন্যের আনন্দ দিতে শিখবে, তখনই তুমি সত্যিকারের শান্তি পাবে। সেই দিন থেকে চঞ্চলা তার জীবন বদলে ফেলল। সে শুধু নিজের জন্য ফুলের বস্তু না, বরং ফুলের পরাগ ছড়িয়ে অন্য গাছকে সাহায্য করতে লাগলো। সে বুঝতে পারল, নিজের আনন্দের চেয়ে অন্যকে সাহায্য করা অনেক বড় আনন্দ। একদিন ঝড় হলো, প্রচণ্ড বাতাসে অনেক ফুল নষ্ট হয়ে গেল। চঞ্চলা আহত হলো, তার ডানা কাঁপতে লাগলো। সে কষ্টে শ্রীকৃষ্ণের কাছে উড়ে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি তো ভালো কাজ করছিলাম, তবুও আমার এই কষ্ট কেন? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল, কষ্ট ছাড়াও কোনো শিক্ষা সম্পূর্ণ হয় না। এই কষ্ট তোমাকে আরও শক্তিশালী করবে। চঞ্চলা ধীরে ধীরে বুঝতে পারল, জীবনে সুখ ও দুঃখ দুটোই প্রয়োজনীয়। শ্রীকৃষ্ণ তার ডানায় আলতো করে হাত রাখলেন, সঙ্গে সঙ্গে তার ব্যথা কমে গেল। চঞ্চলা চোখে জল, কিন্তু সেই জলে কষ্ট নয়, কৃতজ্ঞতা। কিছুদিন পরে
চঞ্চল পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এখন থেকে সে আগের মতো অস্থির নয়, তার মধ্যে এক অদ্ভুত শান্তি। একদিন সে ভগবানকে বলল, প্রভু, আমি এখন বুঝতে পারি সত্যিকারের সৌন্দর্য, এত শান্তি কোথায়। আপনি আমাকে নতুন জীবনে দিয়েছেন। শ্রীকৃষ্ণ বললেন, না চঞ্চলা, তুমি নিজেই নিজেকে বদলেছ, আমি শুধু পথ দেখিয়েছিলাম। এরপর একদিন সূর্যাস্তের সময় চঞ্চলা আকাশে উড়ে গেল। তার ডানায় পড়ছিল সোনালি আলো। সে অনুভব করল তার জীবন এখনও পূর্ণ। বৃন্দাবনের মানুষেরা মাঝে মাঝে সেই প্রজাপতিকে দেখত। তারা বলতো, এই প্রজাপতিতে যেন এক অদ্ভুত শান্তি আছে। কিন্তু তারা জানতো না যে সে প্রজাপতির একদিন স্বয়ং শ্রীকৃষ্ণ তার কাছ থেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছে। এই থেকে বাহ্যিক সৌন্দর্য নয়, এই গল্পের শিক্ষা হলো অন্তরের সৌন্দর্য আসল। ভক্তি ও ভালোবাসা মানুষকে শান্তি দেয়, কষ্ট আমাদের শক্তিশালী করে, অন্যকে সাহায্য করাই জীবনের আসল আনন্দ। শেষে বলা যায়, ছোট্ট প্রজাপতির মতো আমরাও যদি জীবনের প্রকৃত অর্থ খুঁজতে চাই, তাহলে আমাদের অন্তরের দিকে তাকাতেই হবে। আর সেই পথ দেখাতে পারেন একমাত্র ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ও প্রজাপতি, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? সত্যি কথা বলতে কি, সাধারণ মানুষ যদি এইটা বুঝতো যে একে অপরকে সাহায্য করে মনে যে শান্তি পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না। তাই বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, এবং কোথা থেকে দেখছো তোমরা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তাহলে যে ব্যক্তি প্রথম কমেন্ট করবে তারই নাম আমি এই ভিডিওটি শেষে তুলে ধরব। রাধে রাধে।